কলকাতা, আলো আর ছায়ার শহর। দিনের কোলাহলে লুকিয়ে থাকে এক রহস্যময় দুনিয়া, যা রাত নামলেই জেগে ওঠে। অন্ধকার গলিতে কিসের যেন একটা চাপা ফিসফিসানি, ফাঁকা রাস্তায় কার যেন নিঃশ্বাসের গরম বাতাস। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি অনুভব করতে পারছেন? তাহলে আসুন, কলকাতার রাতের সেই ভৌতিক কাহিনীগুলো উন্মোচন করি, যেখানে ছায়ারা শুধু পড়ে না, চলাফেরা করে। কলকাতা, আনন্দের শহর, ইতিহাসের শহর, কিন্তু রাত নামলে, রাতের কলকাতা অন্য রকম। নির্জন রাস্তায় বাতাসে কিসের যেন একটা চাপা গন্ধ, ছায়াগুলোও যেন একটু বেশি নড়াচড়া করে। আজ আপনাকে নিয়ে যাব সেই অন্ধকার গলিতে, যেখানে ভয় লুকিয়ে আছে প্রতিটি মোড়ে। আপনি কি তৈরি? রাত তখন 2টো, ক্যালকাটা মেডিকেল কলেজের পেছনের রাস্তা, একটা কুকুরও নেই। শুধু রাস্তার ধারে একটা পুরনো ল্যাম্পপোস্ট, তার নিচে ফিকে আলো। শুভম আর তার বন্ধু রজত ক্যামেরা হাতে দাঁড়িয়ে। সত্যিই কি এখানে কিছু আছে? শুভম ফিসফিস করে। হঠাৎ একটা নীলচে আলো জ্বলে উঠল সামনের গলির মধ্যে। বাতাস এক ঝটকায় কেমন যেন ভারী হয়ে উঠল। কোথাও কেউ নেই, কিন্তু মনে হলো কানে একটা আওয়াজ এলো, এখানে এসো। শীতল স্রোত বয়ে গেল শুভমের মেরুদণ্ড বেয়ে। সে পেছনে তাকাতেই দেখল রজত নেই, কিন্তু ও তো এখানেই ছিল। এটা 18তম শতকের কবরস্থান। যারা পুরনো কলকাতার ইতিহাস জানে, তারা বলে, এখানে রাতে কাউকে একা পাওয়া যায় না, বরং কিছু অন্যরকম সঙ্গ থাকে। অনন্যা ও তার 3 বন্ধু চ্যালেঞ্জ নিয়েছিল, রাত 3টায় পার্ক স্ট্রিট সিমেট্রির ভেতরে ঢুকবে। প্রথমে কিছুই হয়নি, শুধু পাতা ঝরার শব্দ, হালকা বাতাস। কিন্তু কিছুক্ষণ পরই কেমন যেন অস্বস্তি শুরু হলো। হঠাৎ একটা তীক্ষ্ণ হাসির শব্দ। অনন্যা তাকিয়ে দেখে, একটা কবরের উপর ছায়ার মতো কিছু নড়ছে। সে ক্যামেরা তুলল, কিন্তু ক্যামেরার স্ক্রিন একেবারে ব্ল্যাকআউট। ভয় পেয়ে সবাই দৌড় দিল বাইরে। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই, আমাকে রেখে কোথায় যাচ্ছ? একটা শীতল হাত তার কাঁধে স্পর্শ করল। হাওড়া ব্রিজ, দিনের আলোয় ব্যস্ত, কিন্তু রাত হলে নদীর জলে ভাসে ছায়ারা। রাত 1টা, এক ট্যাক্সি চালক যাত্রী নামিয়ে ফেরার সময় ব্রিজের নিচে থামল। সিগারেট ধরাবে এমন সময় কেউ একজন তার কাছে ধাক্কা দিল। ট্যাক্সি চালক দেখল, একটা মেয়ের অবয়ব, ভেজা চুল, পান্নার মতো সবুজ চোখ। সে গাড়ির জানালা নামাল। ম্যাডাম, কোথায় যাবেন? কোনো উত্তর নেই, কিন্তু পরক্ষণেই তার সিটের পাশেই বসে পড়েছে মেয়েটি। সে তো দরজা খোলেইনি। কাঁপতে কাঁপতে সে পিছনে তাকালো। মেয়েটির মুখ থেকে পানি পড়ছে, ঠোঁট নীল, আর চোখ, সেই চোখে যেন গোটা গঙ্গার অন্ধকার আটকে আছে। আমাকে পৌঁছে দাও, যেখানে আমার শরীর পড়ে আছে। গঙ্গার ধারে দক্ষিণেশ্বর মন্দির। সকাল বিকেল এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। কিন্তু রাত হলে, শুভদীপ আর তার বন্ধু রাত 2টোর সময় দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে বসল। তারা ভূতের গল্পে বিশ্বাস করে না, তাই ঠিক করল এখানে রাত কাটাবে। প্রথমে সব ঠিকঠাক ছিল, শুধু নদীর জল ঠান্ডা বাতাসে একটু ঢেউ তুলছিল। কিন্তু তারপর পল পল করে জলে কার যেন পা ডোবার শব্দ। শুভদীপ মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল কেউ নেই, কিন্তু পায়ের ছাপ ভিজে জলে। তার ঠিক সামনে, এখানে এসো। কানে এল একটা মেয়ের ক্ষীণ গলা। বন্ধুদের চিৎকার, সবাই উঠে দৌড় দিল। কিন্তু শুভদীপ থমকে গেল। সামনের জলে এক জোড়া রক্তজমাট চোখ তাকিয়ে আছে তার দিকে। শিয়ালদহ স্টেশন, প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু একটা প্ল্যাটফর্মে খুব কম লোক যায়, প্ল্যাটফর্ম নম্বর 5। শোনা যায়, একবার এক তরুণী ট্রেনের নিচে পড়ে মারা যায়। তারপর থেকে রাত 12টা বাজলে এখানে। সেদিন রাতেও ঠিক 12টা। রেলওয়ে স্টাফ অনুপম তার ডিউটিতে ছিল। চারপাশে একদম নিস্তব্ধতা, শুধু দূরে একটা ট্রেনের হুইসেল। হঠাৎ একটা শাড়ির ঝলক। সে তাকিয়ে দেখল, একটা মেয়ে দৌড়ে যাচ্ছে ট্রেনের দিকে। ওহ না, থামো! সে ছুটে গেল, কিন্তু মেয়েটা ধপ করে ট্রেনের নিচে পড়ে গেল। অনুপম চিৎকার করে লোক ডাকল, কিন্তু ট্রেন চলে যাওয়ার পর সে যা দেখল, সেখানে কিছুই নেই। একটা ছেঁড়া শাড়ির টুকরো বাতাসে উড়ছিল শুধু। কলকাতার বড়বাজার এলাকায় অনেক পুরনো বাড়ি আছে, তার মধ্যে একটা বাড়ি সবাই এড়িয়ে চলে। রাত হলে এই বাড়ির জানালায় আলোর ঝলকানি দেখা যায়, কিন্তু কেউ সেখানে থাকে না। রাজীব আর তার কয়েকজন বন্ধু চ্যালেঞ্জ নিয়ে বাড়িটাতে ঢুকল। পুরো বাড়ি নিঃশব্দ, ধুলোমাখা মেঝে, আর ছাদের দিকে ওঠার সিঁড়িটা ভাঙাচোরা। এটা তো স্রেফ একটা পুরনো বাড়ি, কিছু নেই। রাজীব হাসল, কিন্তু ঠিক তখনই তাদের পায়ের নিচে যেন কেউ দৌড়ে গেল। ছেলেরা নিচে তাকিয়ে দেখে একটা ছোট মেয়ের ছায়া।
কিন্তু কোথা থেকে এলো? তারা তো দরজা বন্ধ করেই ঢুকেছিল। একটা ফিসফিসানি কানে এল, আমাকে নামিয়ে দাও। দরজাটা বন্ধ হয়ে গেল বিকট শব্দে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার সবচেয়ে ভুতুড়ে স্টেশন বলে পরিচিত। রাতে শেষ ট্রেন ছাড়ার পর এখানে নাকি দেখা যায় অদ্ভুত ছায়া, শোনা যায় কারো ফিসফিসানি। রাত 11:45। বিক্রম অফিস থেকে ফিরছিল। সে শেষ মেট্রো ধরল। প্ল্যাটফর্ম তখন প্রায় ফাঁকা। মেট্রো চলতে শুরু করলো। হঠাৎ একজন মাঝবয়সী লোক রেললাইনের পাশে দাঁড়িয়ে। বিক্রম চমকে উঠল। লোকটা তো প্ল্যাটফর্মে থাকার কথা, এখানে কিভাবে এল? পরের মুহূর্তেই সেই লোক লাফ দিল ট্রেনের সামনে। কিন্তু ধাক্কা লাগার কোনো শব্দ নেই। ট্রেন থামল। বিক্রম বাইরে তাকালো। কেউ নেই, শুধু কাচের জানালায় তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া। বহু পুরনো, পরিত্যক্ত একটা বাড়ি। লোকে বলে এখানে একটা পরিবার একসময় থাকত, কিন্তু একদিন তারা সব অদৃশ্য হয়ে যায়। সৌরভ, তার বন্ধুরা সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। প্রথমে সব ঠিকঠাক ছিল, শুধু পুরনো কাঠের মেঝে মাঝে মাঝে কড়মড় করে উঠছিল। রাত 2টা বাজে। একটা জানালার পর্দা আচমকা উড়ে উঠল। বাতাস নেই তাহলে? সৌরভ ফিসফিস করে। হঠাৎ দরজায় ঠক ঠক ঠক। সবাই জমে গেল। কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া ভিতরে ঢুকছে। এসপ্ল্যানেড থেকে রাতের বাস ছাড়ে, কিন্তু একটা বাস আছে যার যাত্রী আসে কিন্তু নামে না। অরিন্দম একজন রাতের বাস চালক। একদিন সে ডিউটিতে ছিল। হঠাৎ স্টপেজ একটা ভদ্রলোক উঠল, হালকা ধূসর রঙের শার্ট, চোখ দুটো কেমন যেন গা ছমছমে। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে অরিন্দম দেখল লোকটা কোনো স্টপেজ নামে না। আপনার কোথায় নামা, স্যার? কোনো উত্তর নেই। সে পিছনে তাকিয়ে দেখে লোকটা সিটে নেই, কিন্তু তার সিটটা কেমন যেন ভেজা। গলা শুকিয়ে গেল অরিন্দমের। বাসের পিছনের আয়নায় চোখ পড়তেই তার হার্ট থেমে যেতে বসল। লোকটা তার পেছনে দাঁড়িয়ে, কিন্তু মুখ নেই। টালা ব্রিজ কলকাতার অন্যতম পুরনো সেতু। রাত হলে এখানে বেশিরভাগ গাড়ি থামতে চায় না, বিশেষ করে মাঝরাতে। সন্দীপ, একজন ডেলিভারি রাইডার, একদিন রাত 1টায় ব্রিজ পার হচ্ছিল। ব্রিজে তখন একদম নীরবতা, শুধু তার বাইকের আওয়াজ। হঠাৎ সামনে সে যা দেখল, একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে ব্রিজের মাঝখানে হাঁটছে। সে বাইক থামিয়ে বলল, দাদু, এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর নেই। লোকটা একটু একটু করে সামনে এগোচ্ছে, কিন্তু কেমন যেন পা মাটিতে ঠেকেছে না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো, বাতাস ভারী হয়ে উঠল। সন্দীপ বাইকের আলো উঁচু করে দেখল লোকটা মাঝ আকাশে ভাসছে। তারপর 1 সেকেন্ডের মধ্যে সে অদৃশ্য। বাইক স্টার্ট করতেই শুনল পিছন থেকে ফিসফিসানি, তুমি?